আমার এই হুমায়ুন কবির বাবু এই মসজিদ কি বলেন যে ভিত স্থাপন তো শুরু করে দিল, লাখে লাখে মানুষ চলে গেল, পাগলের মতন অর্থ দিতে শুরু করলো, এমন অর্থ দিতে শুরু করলো, লাস্টে SBI ব্যাংক থেকে তাকে নিষেধাজ্ঞা দিল যে দয়া করে এখন যেন আর কেউ ট্রানজাকশন না করে। শোনেন না আপনারা? হ্যাঁ, 3টে স্ক্যান পুরো একদম কি ফুল হয়ে গেছে। এবং হুমায়ুন কবির বাবু এই কথা বললো যে আপনারা দয়া করে এখন কেউ পাঠাবেন না। শুনছেন জি? একটা মানুষ, শুনে রেখে দেন, একটা মানুষ অনেক দুর্গম রাস্তা, যে হুজুর 6টায় বার হয়েছি আর এখানে পৌঁছেছি দুপুর 12টায়, কি বলেন জি 10টায় পৌঁছে মাথায় ইট নিয়ে এসেছে, একজনের সাইকেল নিয়ে যাচ্ছে, আর ওই বেলডাঙ্গায় যত টোটো ছিল বলছে আজকে টোটো সব ফ্রি। টোটো কি সব ফ্রি, আল্লাহর ঘরের জন্য সব ফ্রি। কথা বুঝতে পারছেন না? আল্লাহওয়ালা বন্ধু আমাদের কি বলেন যে আমাদের স্বনামধন্য ভাইজান ফুরফুরা শরীফ, নাম শুনেছেন কিনা জানি না, আমাদের কি বলেন জি খুব শ্রদ্ধেয় না নওশাদ সিদ্দিকী ভাইজান তো আছেই আছে, আমাদের শাইমুদ্দিন সিদ্দিকী ভাইজান, কি আবেগ, কি ভালোবাসা আল্লাহর ঘরের প্রতি। একবার দেখেন, আল্লাহর ঘরের জন্যে উনি নিয়ত করেছিলেন আমি 1 কোটি টাকা দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ভালোবাসা। আমার আপনার যদি বলা হয় যে 500 টাকা দিতে হবে, জুতো দেখ কোথায়, 500 টাকার কথা বলে জুতো ফিকির করবে। আর ভাইজান দিল দেখেন, আল্লাহ কি দিল দরিয়া। এমনি আর মানুষ এখন ভালোবাসে তাদেরকে। 1 কোটি টাকা যে উনি বলেছেন, যদি আমার হুমায়ুন কবির বাবু, আরে ভাই মেন টাইমের, হুমায়ুন কবির বাবুকে উনি সম্বোধন করে বললেন, শাইমুদ্দিন সিদ্দিকী সাহেব ভাইজান, যে যদি উনি ওখানে বাবরি মসজিদ ভিত স্থাপন করে আমি শাইমুদ্দিন 1 কোটি টাকা দেবো, 1 কোটি টাকা দেবো ইনশাল্লাহ। পীরের আওলাদ উনি দেবেন অবশ্যই ইনশাল্লাহ। ভালো কাজ শুনছেন না জি? আমাদের আর একজন বক্তা, নাম আপনারা শুনেছেন কিনা জানি না, কারি ইয়াসিন, কি নাম এই শুনেছেন না? বর্ধমানে বাড়ি, আমাদের পরিচিত মানুষ, খুব ভালোবাসার মানুষ। উনিও নিয়ত করেছে ইনশাল্লাহ, যখন আমার হুমায়ুন কবির মসজিদ করবে, যখন উনি উদ্যোগ নিয়েছেন, ভালো কাজ যখন শুরু করেছে, স্টাডি করেছে, তো ইনশাআল্লাহ আমি আমার সাধ্য মোতাবিক ওখানে কিছু দেব। আরে শুধু শাইমুদ্দিন সিদ্দিকী নয়, শুধু ইয়াসিন কারি নয়, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিয়েছে, আমরা সাধ্য মোতাবিক আল্লাহ তৌফিক দিলে আমরা সকলেই দেব না পালাবো? এই দেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক শুধু ওই জায়গায়, যে জায়গা মসজিদ আল্লাহর ঘরের কথা হবে, নবীর ঘরের কথা হবে, সেই জায়গায় আমরা সকলেই ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। পড়বে ইনশাআল্লাহ। না শুধু বাবরি মসজিদে, মুর্শিদাবাদ দেবো, রাউতারি মাদ্রাসা ফাত, এরকম টার্গেট আছে কি? কারণ এটাও নবীর ঘর, ওটা আল্লাহর ঘর। প্রতিটা মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। তো এই জন্য আল্লাহওয়ালা বন্ধু, আজকে দেখছিলাম মানুষ এমন আবেগ, আল্লাহ কি ভালোবাসা, কি ভালোবাসা। টাকা গুনতে গুনতে কোটি টাকা ছাপিয়ে যাচ্ছে। একটা মানুষ সে নিয়ত করেছে আমি একা 80 কোটি দেবো। কত? একা 80 কোটি দেবো। আর 10,000, 20,000, 50 তো কোনো মানে কোনো কি বল নাম্বারই নাই। মানুষ দিয়ে যাচ্ছে, নাম বলছে না যে আপনি করুন, কিন্তু শর্ত হলো আপনাকে করতে হবে। আমরা দোয়া করি আল্লাহ পাক আমার এই বাবুর আশাকে পূরণ করুক, আল্লাহর ঘর পরিপূর্ণ হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। কেন? আল্লাহর ঘর আবাদ করবে কারা? এ আল্লাহ তুমি বলো কারা? কোরআন শোনাচ্ছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। কুরআন শরীফের পারা নম্বর 10, দুই সাইডে আছে দুটো টাটকা হাফেজ বল। কুরআন শরীফের পারা নম্বর 10, সূরার নাম সূরা তওবা, আয়াত নম্বর 18। সন্দেহ হলে টাটকা হাফেজ এখানে আসে, জিজ্ঞাসা করে দেখতে পারো। আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল
الآخر وأقام الصلاة রব শোনাচ্ছেন আমার ঘর আবাদ করবে তারা আমার ঘরে আসবে তারা আমি আল্লাহ আমাকে বিশ্বাস করে যারা আমরা এখানে বসে আছি আমরা কারা এই কে কে আল্লাহকে বিশ্বাস করে হাত করে ইনশাআল্লাহ সকলে আল্লাহকে বিশ্বাস করি রব শোনাচ্ছে আমাকে বিশ্বাস করে তারা আমার ঘরে আসবে তারা আমার ঘর আবাদ করবে তারা আমার ঘরে সহযোগিতা করবে তারা কার্পণ্য করবে না কখনো তারা নামাজ পড়বে তারা যাকাত দেবে তারা আমি আল্লাহ ছাড়া ভয় করবে না কাহারও তারা দেখেন আমার বাবু কি বললেন জি যখন একটা ভালো উদ্যোগ নিয়েছে এরকম কিছু নামধারী মুসলমান আমার মতন কালিমুল্লাহর মতন কিছু বক্তব্য পড়ে গেছেন যে কি দরকার ছিল মসজিদ করার তা বলে না জোরে বলে বলছে কি বলছে না বলে কি দরকার ছিল মসজিদ করার কেন ওখানে করতে গেল একটা অন্য কিছু বানাতে পারতো ওরে বোকা কথা বলে আল্লাহর ঘর যত কায়নাতে হবে বান্দার সম্পর্ক যখন আল্লাহর ঘরের সঙ্গে জুড়ে যাবে আল্লাহ পাক ওই বান্দাকে আল্লাহ পাক ওই বান্দার মাহবুব হয়ে যাবে ওই বান্দা আল্লাহর পেয়ারা হয়ে যাবে ওই বান্দাটা নামাজি মুসল্লি হয়ে যাবে যত মানুষ ওখানে গেছে কোরআন তেলাওয়াত হয়েছে আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান শত শত হাফেজ কোরআন তেলাওয়াত করেছে উলামায়ে কেরাম বায়ান বক্তৃতা রেখেছে আরব থেকে লোক এসেছে বাইরে থেকে লোক এসেছে বিভিন্ন জায়গা থেকে আলেম উলামারা সকলেই সাথ দিয়েছে সকলেই কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে আর আল্লাহর ধ্বনি আজান কানে চালু হয়ে গেছে সুবহানাল্লাহ বলবে মনে থাকবে ইনশাআল্লাহ তাহলে আমার হুমায়ুন কবির বাবু যে উদ্যোগটা নিয়েছে আমরা সকলেই তার সাধ্য মতন সাথ দেবো ইনশাআল্লাহ শুধু হুমায়ুন কবির বাবু নয় বিশ্বে যে জায়গায় মসজিদ মাদ্রাসার প্রয়োজন হবে আমরা সকলেই পাশে থাকবো ইনশাআল্লাহ যে বাবরের নামে উনি মসজিদটা কথা শোনেন এই বাবর কোনো সন্ত্রাসবাদী ছিল না ইনি একজন হাফেজ কোরআন ছিল ওই জন্য আল্লাহওয়ালা বন্ধু আমরা নিজ সন্তানকে হাফেজ কোরআন বানাবো এই বানাবো ইনশাআল্লাহ যে হুজুর ছেলে তো বড় হয়ে গেছে তাহলে কি হবে আমরা কি পাবো না জি না আফসোস করার প্রয়োজন নাই দুঃখ পাবেন না আগেই বলেছি নৈরাশ হবেন না চিন্তা করবেন না কি করতে হবে হাফেজ কোরআন যারা হয়েছে এদের সাথে ভালোবাসাটা রেখে দিতে হবে তবে ইনশাল্লাহ এই তবে ইনশাল্লাহ কেমন ভালোবাসা আমি তাদেরকে সহযোগিতা অর্থের সহযোগিতা কি বলেন জি কর্মের সহযোগিতা মালের সহযোগিতা যখন আমাকে ডাকবে কি বলেন জি সর্বদিক দিয়ে সর্ব অ্যাঙ্গেল দিয়ে তাদের পাশে দাঁড়াবো আল্লাহর কসম যদি তাদের পাশে দাঁড়ায় তো ময়দানে মাহশারে যেদিন আল্লাহ হিসাব করবে হিসাব করার পরে বান্দা জাহান্নামের ফায়সালা হবে আল্লাহর নবী এসে বলবে আল্লাহ আমার উম্মত জাহান্নামে যাবে আমি নবী কি করে এটা মেনে নেব এ আল্লাহ আমার উম্মতের জন্যে আমার উম্মত আমি চোখের সামনে জাহান্নামে যাবে আল্লাহ হিসাবটা আরেকবার করলে হয় না আল্লাহ পাক হাবিবের কথা শুনে হিসাব যখন চালু করবে শুনে রেখে দেন তখন আল্লাহ পাক বলবে এ আল্লাহ আমার এই বান্দার জিন্দেগিতে তেমন কিছু নাই কিন্তু আমার এই উম্মতটা এ আল্লাহ আমার এই উম্মত তোমার বান্দা তোমার আমার ঘরের যেখানে জলসা হতো সেই জায়গায় যেত স্বার্থ মোতাবেক তাদের পাশে দাঁড়াতো হাফেজ কোরআনের ভালোবাসা ছিল বলে শেষ পর্যন্ত তারা ছিল নিজের স্বার্থ মোতাবেক এ আল্লাহ তাদের পাশে দাঁড়িয়েছে এ আল্লাহ এদের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ আল্লাহ বন্ধু সেদিনটা দিন এই হাফেজ কোরআনের সহযোগিতা করার কারণে নবীর ঘরের জলসা সহযোগিতা করার কারণে আল্লাহ পাক সেদিনকার দিন ওই ব্যক্তিকে কোরআনের বদৌলতে জান্নাত দান করে বলেন সুবহানাল্লাহ এবার আল্লাহ বন্ধু শোনেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনালেন একজন হাফেজে কোরআন 10 জনকে জান্নাতে নিয়ে যাবে কজনা বলেন 10 জনা তাও কজন ট্রেডমার্ক একদম জাহান্নামী মোহর পড়ে গেছে সেল পড়ে গেছে শুনছেন জি কজনকে নিয়ে যাবে
10 জন हाफिज कुरान जन्नत के दर्जा पे चढ़ता जाएगा, साथ अपने 10 और भी ले जा, खुद अल्लाह फरमाएगा, खुद अल्लाह फरमाएगा। हाफिज कुरान जन्नत के दर्जा पे चढ़ता जाएगा, साथ अपने 10 और भी ले जा, खुद अल्लाह फरमाएगा, खुद अल्लाह फरमाएगा। हाफिज के माँ बाप देखना रश्क सभी को आएगा, हाफिज के माँ बाप देखना रश्क सभी को आएगा, अज़मत शान शौकत वाला ताज खुदा पहनाएगा, ताज खुदा पहनाएगा। রাউতাড়ার মাদ্রাসার তরফ থেকে মাদ্রাসার শিক্ষকরা মিলে সাদা পাগড়ি পরিয়েছেন, উলামায়ে কেরাম ছিল এখানে, শুনে রেখে তার পিতাকে ডাকা হয়েছে। এই দুটো পাগড়ির দাম কিন্তু 10,000 না। ময়দানে মাগাসারে সেদিন কাদিন আপনাদের মতন এইরকম ছোটখাটো মজলিসও হবে না। দুনিয়া শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত মানুষ সেদিন কাদিন ময়দানে মাগাসারে উপস্থিত হবে, সকলের সামনে আল্লাহ পাকের হুকুম হবে, ও আমার ফেরেশতা জিবরাইল যাও, চলে যাও, হাফেজ কোরআনের পিতা মাতাকে ডেকে এখানে নিয়ে আসো। ওদিন কাদিন হাফেজ কোরআনের পিতা মাতাকে ডাকা হবেন, নূরের মিম্বরে বসানো হবে। ওদিন কাদিন এইরকম সুরে রেখে দেন, কমা দামির পাগড়ি না, আল্লাহর পক্ষ থেকে নূরের তাজের পাগড়ি দেওয়া হবে। হাফেজের পিতা মাতা যদি নূরের পাগড়ি তাজ পায়, তো হাফেজ কোরআন কিভাবে আল্লাহর কাছে জানতে চায়? হাফেজে কোরআনকে আল্লাহ বলবে, যাও, তোমার জন্য জান্নাতের দরজা খোলা, কোনো অসুবিধা হবে না, শুনে রেখে দে তোরা। সুবহানাল্লাহ। হাফেজে কোরআন জান্নাতে যাওয়ার দরজা খোলা দেখার পরেও জান্নাতের দিকে পা বাড়াবে না। বলবে, ভোকা কোথাকারে, আজকে মানুষ নাফসি নাফসি আলম, মানুষ টেনশনে আছে, সকলেই জান্নাতে ফয়সালা কেন হলো না? আর এই জান্নাতের সংবাদ পাওয়ার পরে কেন জান্নাতে যেতে চাইছে না? ওদিন কাদিন বলবে, রব্বানা, মাদ্রাসাতে ছিলাম, তোমার নবীর ঘরে আমরা ছিলাম, ওখানে সকাল সন্ধ্যা কোরআন পড়তাম। মাদ্রাসাতে যখন ছিলাম, মাদ্রাসাতে সকালবেলা কোরআন পড়েছি, আর ওই এলাকাবাসী যারা ছিল এরা আমাদের পাশে ছিল, আশেপাশের লোক মাদ্রাসার জলসাতে তারা আসতো, তোমার নবীর ঘরে তারা নিজ অর্থ দিয়ে পাশে দাঁড়িয়েছিল। আল্লাহ সেদিন কাদিন আমাদের মাথায় পাগড়ি দিয়েছেন, এরাও সেদিন ছিল। আজকে তাদের একা রেখে জান্নাতে যাব না, যতক্ষণ পর্যন্ত ওদেরকে জান্নাতের ফয়সালা করবে না। আল্লাহ পাক ওদিন কাদিন বলবে, যা এ হাফেজ কোরআন, যা যা যা, আজকে ঢালাও ভাবে আমি অনুমতি দিয়ে দিলাম, ইস্পা তুষ্পা, আজকে যাই তোর হাতটা ধরবি, যার হাতটা তুই ধরবি, যার জন্য সুপারিশ করবি, আমি আল্লাহ কোরআনের বদৌলতে তাকেও জান্নাতে করে দেব। আমার আপনারা আল্লাহর কসম করে বলে যায়, কোরআনের সাথে সম্পর্ক রেখে দিয়েছে যারা, অপমান হয়নি কখনো তারা, আর আগামীতে হবে না কখনোই তারা। শুনে বাড়িতে যান আপনারা, কোরআনের সাথে সম্পর্ক রেখে দেবো ইনশাল্লাহ, রেখে দেবো ইনশাল্লাহ।
ইনশাআল্লাহ আল্লাহর কসম করে বলে যায়, কোরআনের সাথে সম্পর্ক রেখে দিলে এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে। যখন রাউতাড়া এলাকার মানুষেরা আপনাকে দাফন করবে, যখন কবরে মাটি দিয়ে সকলে ব্যাগে চলে আসবে, কোন কার নাকি যখন আসবে, যখন বলবে কুম বিইذنিল্লাহ, যখন আপনাকে জিজ্ঞাসা করতে থাকবে, তখন বাপজি সোনার লালেরা কোরআন মাতার কাছ থেকে বলবে, যা যা চলে যা, একে ডিস্টার্ব করিস না, আমি আল্লাহর কোরআন এর জন্যই যথেষ্ট। সুবহানাল্লাহ। কোরআন ওই দিন কাদিন শুনে রেখে দেন, আযাবকে তাড়িয়ে দেবে, মুনকার নাকিরের সঙ্গে সেদিন কাদিন কোরআন বুঝে নেবে, আল্লাহর কাছে গিয়ে বলবে, রব্বানা রাউতাড়া এলাকাতে গিয়েছিলাম, ওখানে তোমার কোরআন আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। বলবে ফিরে আয় ফিরে আয়। সোনার লালেরা ওদের কাদিন কোরআন আল্লাহর কাছে সুপারিশ করে বলবে, রব্বানা ঠান্ডাকালে যে সময় মানুষ লেপ ছেড়ে ফাঁকায় বার হতো না, আর একটা দিন মাদ্রাসায় জলসা ছিল, তারপরেও ঠান্ডার কারণে যারা ছিল না এই হাফেজে কোরআন কোরআনওয়ালা এইরকম ঠান্ডার সময় রাত্রের বেলা উঠতে তারা দেরি করে না। বিশ্ব যখন স্তব্ধ হয়, পুরো কায়নাত যখন নিঝুম হয়ে যায়, সমস্ত প্রাণী যখন ঘুমিয়ে পড়ে, তোমার এই বান্দা কোরআন প্রেমিক কোরআনওয়ালা কোরআনটা খুলে তখন পড়ে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অপর সাইডে ছাত্র দুলে দুলে পড়তে থাকে, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম الذي هم فيه مختلفون। অপোজিটে বান্দা পড়তে থাকে, ইয়াসিন বাল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ রাত্রে বেলা যে সময় ছোট্ট ছোট্ট বাচ্চা যে সময় ঘুমানোর কথা ছিল, আরামের নিদ্রাকে হারাম করে কোরআন সামনে নিয়ে বসে গেল, আল্লাহ আজকে তাদের একা ছেড়ে যাই কি করে তুমি বলো। আল্লাহ যতক্ষণ পর্যন্ত এই কোরআন প্রেমিকের জান্নাতের ফয়সালা হবে না, আমি কোরআন একে ছেড়ে যাব না। আল্লাহ পাক বলে, কোরআন সাক্ষী থাক, আমার কোরআনের বদৌলতে আমি বান্দাকে জান্নাতি বলে ঘোষণা করে দিলাম।